জামাতের আমির 5 ভোটে পাশ করছে নাকি? আগে দেখাইছিল 15 ভোটে ফেল। আমার 50,000 ভোট আরো বেশি হইতো কম পক্ষে ইলেকশন ফেয়ার হইলে। এই যে লাল শার্ট গায়ে দেওয়া আমার এটাতে আমি বলছি যে বাংলাদেশ যদি এটার নাম থাকে আর বাঙালি জাতি থাকে, রাজাকাররা কোনোদিন ক্ষমতায় যাবে না। এগুলো দেখছেন যদি আমার একটা ফোরকাস্ট এখন পর্যন্ত বেঠিক হয় নাই, শুধু কালকে বেঠিক হয়েছে। আমি বলছিলাম যে 150 সেন্টারে আমি পাশ করব, কিন্তু ইতনার সব সেন্টারে পাশ করছি। অষ্টগ্রামে একটা বাদ দিয়া 54টার মধ্যে 53টা সেন্টারে পাশ করছি। কিন্তু মিটামনে এখানে ওই দানের শেষের ভোটটা হয়েছে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ইচ্ছার সঙ্গে। কাজে মিটামনে কিছু হয়েছে, 2-5টা সেন্টারও হয়েছে। আর কোনো ফোরকাস্ট আমি বলছিলাম যে বিএনপি 2/3 মেজরিটি তো পাবেই, এখন 214টা পাইছে। আমার কোনো ফোরকাস্ট নেই। যখন সবাই বলতো বিএনপি 25-30টা সিট পাইব, আমি তখনও বলতাম যে বিএনপি 2/3 উপরে সিট পাইব। এক সময় বলছিলাম 240টা, হ্যাঁ 3-8টা 240। কিন্তু বিএনপির প্রতি যে বিমাতা সুলভ আচরণ করা হয়েছিল, যেমন ধরেন দেখতেছি জামাতের আমির 5 ভোটে পাশ করছে নাকি? আগে দেখাইছিল 15 ভোটে ফেল, এখন সকালে দেখতেছি 5 ভোটে পাস। এটা তো জামাতরা ইলেকশনটা করছে, এইখানেও জামাতরা ইলেকশনটা করছে। আমার উপরে, আমার কর্মীদের উপরে যে অবিচার করা হয়েছে, এই পিটানো, মাইর দেওয়া, দৌড়ানি, ওয়ারেন্ট দেওয়া, ধরে নেওয়া, জেলখানায় রাখা, এইটা আমি তো বলতে গেলে একটা নিষ্ঠুর বিরোধী দলের থেকে আমি ইলেকশনটা করছি। এটা তো আমার উপরে হওয়ার কথা ছিল না, কেন হইল আমি বুঝলাম না। এরপরে আছে অফুরন্ত টাকা, পানিভাত খাওয়ার যোগ্যতা যাদের নেই তারা কোটি কোটি টাকা খরচ করছে। আমি বললাম তো এদের ইতিহাস পানিবার এর চেয়েও কম, যে সহলে পানিভাতও খাইতে পারে না, কিন্তু এরা কোটি কোটি টাকা খরচ করে ইলেকশন করছে। কাজেই যদি আরেকটু হইতো, যেমন ধরে না এখানে যদি ফেয়ার, একদম ভোটটা যদি ফেয়ার হইতো, মানে মারামারি দরাদরি, বিএনপি দেখলে পিটায় গাঙ্গের মধ্যে ফালানো, এখনো মিটামন হসপিটাল ভরা আছে, কিশোরগঞ্জে ভরা আছে, এখনো 3 জন লোক 2 বছর করে কারাদণ্ড আছে। কিসের আমার আনন্দ? কথাটা বুঝছেন না? আমার 50,000 ভোট আরো বেশি হইতো কম পক্ষে ইলেকশন ফেয়ার হইলে। এই কারণে আমার মনটা খুব, যে আপনারা বলতেছেন খুশি বেশি ভোট পাইছে, এইটা বেশি ভোট না। আমি মন্ত্রিত্ব কি পাবো না পাবো এটা তো তারেক রহমান সাহেবের ব্যাপার, এটা দলের ব্যাপার। আমার এই ব্যাপারে কোনো ধরনের কথা নাই। দল যদি মনে করে অবশ্যই হবে, না হইলে হবে না, এটা নিয়ে আমার কোনো, আমার হলো জনগণের যে ভার্ডিক্ট, ম্যান্ডেটটা পাওয়ার কথা, এটা জনগণ আমার দিছে। আমি 78 বছর বয়সে কোনোদিনই হসপিটালে এক রাইতো ঘুমাই নাই। হঠাৎ করে তারেক রহমান সাহেবের যে মহাসমাবেশ ছিল বৈঠকে 21 তারিখে, এইটাতে যাওয়ার পথে অসুস্থ হয়ে গেছিলাম। এরপরে এখন পর্যন্ত সুস্থ আছে আল্লাহর রহমতে, এবং এই সুস্থতাটা থাকবে, কারণ আমার হার্ট, লিভার যা আছে সব ক্লিয়ার। শুধু তারা বলতে চাইছে যে আমার একটু শ্বাসকষ্ট হয়েছে। এই হাওড়বাসীর কাছে মেসেজটা হইল, আমি যতদিন আছি তাদের পাহারাদার হিসাবে, হ্যাঁ বলতে গেলে তাদের রাজনৈতিক গোলাম হিসাবে আমি তাদের সেবা করে যাব সব জায়গাতে। হাওড় শান্ত থাকবে, হাওড়ের মানুষের শান্তি থাকবে, ভালো মানুষ রাস্তা দিয়ে বুক ফুলায় হাঁটবে, খারাপ মানুষরা অনেক দূরে থাকবে সমাজে। আর উন্নয়নের জন্য যদি আল্লাহ 5 বছর রাখে, আমি একটা অফুরন্ত চেষ্টা করে যাব।